আমাদের আশিক ভাই বলেন তিনি অ্যাপলিটিক্যাল, কিন্তু আমি বলি যে আসলে সারা বছর অ্যাপলিটিক্যাল ছিল, ডাকসু দেখে হঠাৎ করে ডিম ফুটে মাঠে এসেছেন, ডাকসুর পরও সে যে আবার ঠিক ডিমের ভিতরে ঢুকে যাবেন না, এর আসলে কোনো গ্যারান্টি নেই। সেজন্য আমাকে শুধু নির্বাচিত করতে হবে তা না, বরং এখানে যে কাউকে নির্বাচিত করেন এমন কাউকে করেন যে পূর্বে আপনাদের সাথে ছিল, সামনে আপনাদের সাথে থাকবে। এখানে হামিম ভাই বললেন তারা ডাকসুর জন্য অনেক কিছু করবেন, কিন্তু তাদের নিয়ে আসলে আমরা ভয় পাচ্ছি। আমরা দেখছি 90 পরে কিন্তু ডাকসু তারা বন্ধ করে দিয়েছিলেন, এবং ডাকসু বন্ধ করে দিয়ে কিন্তু তারা হলে আমি একটু জানিয়ে রাখি, যদি এর সময় তাকে যোগ করা হবে, যে এর জন্য কিন্তু হামিম বাড়িকে দোষ দেওয়া যাবে না। মানে 90-এর পরে ডাকসু অনেক কারণে বন্ধ ছিল, এটা আমার নোট দেওয়া উচিত। আপনি বলুন। যে কেউ যখন জানে যে আমার সংগঠন ডাকসু বন্ধ করেছে এবং আমার সংগঠন গেসুম গণরূপের উদ্যোক্তা, সেই সংগঠন করে কিভাবে সেটা আমার আসলে মাথায় আসে না। এখানে আমাদের শিবিরের প্রার্থী আছেন, তিনি বললেন তারা খুবই ইনক্লুসিভ। হ্যাঁ, চমৎকার ইনক্লুসিভ। তারা এত ইনক্লুসিভ যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে গালি দেওয়া, তাকে রাজাকার হাইজাকার বলা একজনকেও তারা মূলত তাদের প্যানেলে নিয়েছিলেন।